হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কনসেপচুয়াল ফিজিক্স স্টাডি সেন্টার। আজকের ক্লাসে আমরা পড়ব মানুষের দৃষ্টিজনিত সমস্যা ও তার সমাধান। তোমরা বা তোমাদের বন্ধুদের মধ্যে দেখবে অনেকেরই চোখে চশমা আছে। এখন এই চশমাটা ব্যবহার করে কেন? তার কারণ হচ্ছে তার চোখে দৃষ্টিজনিত সমস্যা রয়েছে। আবার বাড়ির বড়দের দেখবে অনেককে চশমা পড়তে হয়, তার মানে তাদের চোখেও দৃষ্টিজনিত সমস্যা রয়েছে। এখন এই দৃষ্টিজনিত সমস্যাটা ঠিক কী? দৃষ্টিজনিত সমস্যা হচ্ছে যে আমাদের চোখের যে দৃষ্টি পাল্লা, যেটা 25 সেন্টিমিটার থেকে অসীম দূরত্ব পর্যন্ত, এই দৃষ্টি পাল্লাটার পরিবর্তন হয়ে যাওয়া। 25 সেন্টিমিটার মানে হচ্ছে মোটামুটি এতটা ডিস্টেন্স, যে ডিস্টেন্সে আমরা বই পড়ি। তাহলে মনে করো বই পড়ছো, কিন্তু বই পড়তে গেলেই মাথা ব্যথা শুরু হচ্ছে। এক্ষেত্রে আমাদেরকে ডাক্তারের কাছে যেতে হয়, ডাক্তার চশমা দেয়, সেই চশমা পরার পর দেখি আর মাথা ব্যথা হচ্ছে না। তাহলে সমস্যাটা কি হয়েছিল না, আমাদের সামনের জিনিস দেখতে সমস্যা হচ্ছিল। সামনের জিনিস দেখতে সমস্যা কেন হচ্ছে? কারণ আমাদের চোখের দৃষ্টি পাল্লা 25 সেন্টিমিটার থেকে দূরে সরে গেছে, মানে সামনের জিনিস আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে এক ধরনের দৃষ্টির সমস্যা। আরেকটা হচ্ছে সমস্যা, যেটা হচ্ছে দূরের জিনিস দেখার প্রবলেম। দূরের জিনিস দেখার প্রবলেম মানে হচ্ছে এখান থেকে হয়তো 100 মিটার দূরে কোনো জিনিসকে কোনো মানুষ পরিষ্কার দেখতে পাচ্ছে, যার চোখে সমস্যা নেই যে কি বটে ওটা। কিন্তু কিছু মানুষের ক্ষেত্রে সমস্যা হলে কি হবে না, দূরের যে জিনিসগুলো, সেই জিনিসগুলো সে পরিষ্কার দেখতে পায় না, দূরের মানুষকে চিনতেই পারছে না, বা দূরে কোনো একটা কিছু রয়েছে কি বটে সে বুঝতে পারছে না। এই ধরনের সমস্যাটাকে বলা হয় আরেক রকমের সমস্যা। এবারে এই সমস্যাগুলোকে আমরা কি বলে, মানে এই সমস্যাগুলোর নাম কি, দুটো সমস্যা কেন হয়, সেগুলোই আজকের ক্লাসে বুঝবো। তো চলো প্রথমে দেখা যাক যে এই সমস্যাগুলো হয় কেন। মানে সমস্যাটা কি সেটা তো বোঝা যাচ্ছে, যে আমাদের সামনের জিনিস দেখলে সেই লেখাগুলোকে ঝাপসা মনে হবে, বা দূরের জিনিস দেখলে সেই দূরের জিনিসগুলোকে ঝাপসা মনে হবে। এই কোনো জিনিসকে ঝাপসা যদি মনে হয় তাহলেই হচ্ছে চোখের সমস্যা। কিন্তু আমাদের কোনো জিনিসকে ঝাপসা মনে হয় কেন, চোখের মধ্যে কি এমন ঘটে, সেটা আমরা চোখ আঁকলেই বুঝতে পারবো। একটা সুস্থ চোখ, যদি কোনো একটা চোখ সুস্থ থাকে সেক্ষেত্রে কি হয় দেখো, মনে করো এটা হচ্ছে আমার একটা সুস্থ চোখের ছবি। তো আমি চোখের ছবিটা আর এত ডিটেলসে না এঁকে মেন জিনিসগুলো আঁকবো। এটা হচ্ছে আমাদের একটা চোখ, যেটা আমি গোল করে দেখিয়েছি, এটা হচ্ছে অক্ষি গোলক, আর এটা হচ্ছে চোখের লেন্স। আরেকটা আমি ছবি আঁকবো, এখানেও এটা হচ্ছে অক্ষি গোলক, আর এর সামনে রয়েছে চোখের লেন্স। এবার দেখো দুটো জায়গায় সমস্যা হচ্ছে। একটা হচ্ছে দূরের বস্তুর ক্ষেত্রে, মানে অসীম থেকে যে বস্তুগুলো আসবে তাদের ক্ষেত্রে। আরেকটা হচ্ছে সামনের বস্তুর ক্ষেত্রে। প্রথমের ক্ষেত্রে এই যে ছবিগুলো আঁকছি, এটা হচ্ছে একটা সুস্থ চোখের ছবি। সুস্থ চোখ মানে যে মানুষের চোখের কোনো সমস্যা নেই তাদের ক্ষেত্রে কি হয়, একটা হচ্ছে সামনের বস্তু, যেটা হচ্ছে আমাদের 25 সেন্টিমিটার। 25 সেন্টিমিটার দূরে একটা বস্তু রাখলে তার প্রতিবিম্ব কীভাবে গঠিত হয়, এই বস্তু থেকে একটা রে এলো, একটা রে এলো, সেই রশ্মিগুলো রেটিনাতে গিয়ে মিলিত হবে এবং এই বস্তুর একটা প্রতিবিম্ব এই রেটিনাতে তৈরি হবে, ফলে সেই মানুষ এই বস্তুটাকে পরিষ্কার দেখতে পাবে। এটা হয়ে গেল আমার সুস্থ চোখ, যেটা 25 সেন্টিমিটার দূরের বস্তুকে দেখছে। আরেকটা হতে পারে বস্তুকে অসীম দূরত্বে রাখা আছে, তো অসীম থেকে কোনো রশ্মি যদি আসে, সেই রশ্মিগুলো এরকম সমান্তরাল রশ্মি হয়। এই রশ্মিগুলো অসীম থেকে আসছে, অসীম থেকে আসা রশ্মিগুলো কি হয় না, আমাদের একদম রেটিনা যেখানে, সেই রেটিনাতেই গিয়ে মিলিত হয়। তাহলে বস্তু যখন 25 সেন্টিমিটার দূরে আছে তারাও রেটিনাতে গিয়ে মিলিত হচ্ছে, আবার বস্তু যখন অসীম দূরত্বে আছে তারাও রেটিনাতে গিয়েই মিলিত হচ্ছে। তার মানে বস্তু 25 সেন্টিমিটার দূরে থাকুক বা অসীম দূরত্বে থাকুক, সব ক্ষেত্রেই তারা রেটিনাতে গিয়ে প্রতিবিম্ব তৈরি করছে। এবার আগের ক্লাসেই বলেছিলাম যে এই যে চোখের ক্ষমতাটা, যার সাহায্যে বস্তু যেখানেই থাকুক না কেন প্রতিবিম্ব সবসময় রেটিনাতেই তৈরি হবে, এটাকে বলা হয় চোখের উপযোজন ক্ষমতা। আর এই কাজটা চোখ করে কিভাবে, সেটা হচ্ছে এই লেন্সের ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন করিয়ে।
যখন সামনের জিনিস দেখবে তখন লেন্সের ফোকাস দৈর্ঘ্য একরকম হবে, আর যখন দূরের বস্তু দেখবে তখন লেন্সের ফোকাস দৈর্ঘ্য অন্যরকম হবে। এখানে যেমন দূরের বস্তু দেখছি, ইনফাইনাইট থেকে আলো আসছে, আমরা জানি সেই আলো ফোকাসে গিয়ে মিলিত হয়, অর্থাৎ তখন এই লেন্স থেকে রেটিনার যে দূরত্ব এটাই হচ্ছে চোখের ফোকাস দূরত্ব। আবার এই ক্ষেত্রে যদি দেখি সামনের কোনো একটা বস্তু এখানে গিয়ে মিলিত হচ্ছে, তখন কি হবে না, তখন সামনের বস্তু রাখলে সেটা তো ফোকাসের থেকে দূরে গিয়ে মিলিত হয়, তার মানে এখানে চোখের ফোকাস দূরত্ব কি হয়েছে, ফোকাস দূরত্ব বেড়ে গেছে। ঠিক আছে, তাহলে ফোকাস দূরত্বের পরিবর্তনের মাধ্যমে আমাদের চোখ দূরের বস্তু বা সামনের বস্তুকে আমাদের সামনে দৃশ্যমান করে তোলে। এবার আমরা দেখি যে চোখের যখন সুস্থ থাকবে না তখন ঠিক কি কি ঘটনা ঘটছে। অসুস্থ চোখের ক্ষেত্রে যে সব ঘটনাগুলো ঘটে, দেখো প্রথম একটা ঘটনা বলি, সেটা হচ্ছে সামনের বস্তু এবং দূরের বস্তু এই দুই ক্ষেত্রে কি হবে, এটা হচ্ছে আমার চোখের লেন্স আর এখানে এটা হচ্ছে আমার চোখের লেন্স। এবারে এখানেও আমি একটা 25 সেন্টিমিটার দূরে বস্তুকে রাখি। এই 25 সেন্টিমিটার দূরে রাখা বস্তুর ক্ষেত্রে দেখা যায় যে এই রশ্মিগুলো মিলিত হচ্ছে এখানে গিয়ে, মানে তারা রেটিনাতে গিয়ে মিলিত হচ্ছে না, রেটিনার পরে গিয়ে মিলিত হবে এমন একটা অবস্থা। আর যখন বস্তুকে অসীম দূরত্বে রাখা হচ্ছে তখন দেখা যায় যে প্রতিবিম্ব রেটিনাতেই তৈরি হচ্ছে। তার মানে এক্ষেত্রে লোকটার কি সমস্যা হচ্ছে, দূরের জিনিস দেখতে সমস্যা নাকি সামনের জিনিস দেখতে সমস্যা, বলো। এটা যখন বস্তু সামনে আছে তার প্রতিবিম্ব যেখানে তৈরি হওয়ার কথা সেখানে তৈরি হচ্ছে না, মানে এটা হচ্ছে একটা সমস্যা, এখানে সমস্যাটা তৈরি হচ্ছে। আর এখানে কিন্তু কোনো সমস্যা নেই, এখানে কোনো সমস্যা নেই, কারণ এখানে অসীম দূরত্ব থেকে বস্তু এলে তার প্রতিবিম্ব যেখানে তৈরি হয় সেখানে তৈরি হচ্ছে। তার মানে তার সামনের জিনিসগুলো সে পরিষ্কার দেখতে পাবে না, আর দূরের জিনিসগুলো সে পরিষ্কার দেখতে পাবে। এই ধরনের সমস্যাকে বলা হয় দীর্ঘদৃষ্টি। এই ধরনের সমস্যাকে বলা হয় দীর্ঘদৃষ্টি। দীর্ঘদৃষ্টি কেন বলছি, কারণ দূরের জিনিস পরিষ্কার দেখতে পাচ্ছে, তাই এটা দীর্ঘদৃষ্টি। এইকে দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া বলা হয়, হাইপারমেট্রোপিয়া। আরেক রকমের সমস্যা আছে, যে সমস্যাটা এর ঠিক উল্টোটা, মানে এখানে কি হবে, এই চোখের লেন্স, এই হচ্ছে চোখের লেন্স, এখানে সামনের বস্তু রাখলে সেই বস্তুর প্রতিবিম্ব যেখানে তৈরি হওয়ার সেখানেই তৈরি হয়, কিন্তু বস্তু যদি দূরে থাকে তার প্রতিবিম্ব সামনেই তৈরি হয়ে যায়, রশ্মিগুলো আগেই মিলিত হয়ে যাচ্ছে। এই যে রশ্মিগুলো আগেই মিলিত হয়ে যাওয়া, এটাও হচ্ছে এক ধরনের সমস্যা। এই ধরনের সমস্যাকে বলা হয় স্বল্প দৃষ্টি। স্বল্প দৃষ্টি বা এর নাম হচ্ছে মায়োপিয়া। মায়োপিয়া। তাহলে আমরা কি কি সমস্যা দেখতে পেলাম, এটা হচ্ছে সুস্থ চোখ, এখানে হচ্ছে সমস্যাটা এখানে যেখানে সামনের জিনিসকে পরিষ্কার দেখতে পাচ্ছে না, একে বলা হয় দীর্ঘদৃষ্টি। দীর্ঘদৃষ্টি না স্বল্প দৃষ্টি সেটা নির্ভর করবে কোন জিনিসকে পরিষ্কার দেখতে পায় তার উপর। দীর্ঘদৃষ্টিতে দূরের জিনিস পরিষ্কার দেখতে পায়, এর মানেই হচ্ছে সামনের জিনিস পরিষ্কার দেখতে পায় না। স্বল্প দৃষ্টিতে কাছের জিনিস পরিষ্কার দেখতে পায়, এর মানেই হচ্ছে দূরের জিনিস পরিষ্কার দেখতে পায় না। এবার এই যে দীর্ঘদৃষ্টি আর স্বল্প দৃষ্টি, এই যে চোখের সমস্যাগুলো তৈরি হয়েছে, এই সমস্যাগুলোকে দূর করব কিভাবে? কোনো একটা সমস্যাকে দূর করতে হলে সেই সমস্যাটা কেন হচ্ছে সেটা আমাদের বুঝতে হয়, এবং সমস্যাটা যে কারণে হচ্ছে হয় আমাকে সেই কারণটাকে সরাতে হবে অথবা অন্য কোনোভাবে সেটাকে অ্যাডজাস্ট করতে হবে। তো এখানে আমরা দেখি যে আমাদের এখানে সমস্যাটা আর এখানে সমস্যাটা, এই সমস্যাগুলো হয় কেন,
সেই সমস্যাগুলোকে দূর করব কিভাবে। তো চলো আমরা প্রথমে দীর্ঘদৃষ্টির সমস্যা এবং তার কারণ এবং এই দীর্ঘদৃষ্টিজনিত সমস্যা থেকে কিভাবে মুক্তি পেতে পারি সেটা আলোচনা করি। তাহলে এটা হচ্ছে আমাদের মানুষের চোখ, এখানে রেটিনা রয়েছে, এখানে লেন্স রয়েছে। সুস্থ স্বাভাবিক চোখ যদি হয় তাহলে এই বস্তুর প্রতিবিম্ব তৈরি হবে এই বিন্দুতে রশ্মিগুলো গিয়ে মিলিত হবে। এটা হচ্ছে সুস্থ স্বাভাবিক চোখ। এবার এই দীর্ঘ দৃষ্টিজনিত সমস্যা যেটা, এই সমস্যাটার ক্ষেত্রে কি হচ্ছে না, এই রশ্মিগুলো যদি দূরে গিয়ে মিলিত হয় তাহলে এই সমস্যাটা তৈরি হবে। এই সমস্যা কি কি কারণে হতে পারে? দুটো কারণ আছে, যে দুটো কারণের জন্য দীর্ঘ দৃষ্টিজনিত সমস্যা হয়। একটা হচ্ছে চোখের এই যে গোল পারা আমাদের চক্ষু গোলক যেটা, এটা যদি গোল না থেকে একটু চ্যাপ্টা হয়ে যায়, সাধারণত কোনো একটা অ্যাক্সিডেন্টে আঘাত লাগলে এই ধরনের সমস্যা তৈরি হয়। তখন আমাদের চোখের যে এই অক্ষি গোলক, এই অক্ষি গোলকটা এরকম গোল না থেকে এটা একটু এরকম চ্যাপ্টা রকম হয়ে যায়। যদি চোখের গোলকটা এরকম চ্যাপ্টা হয়ে যায় আর লেন্সটা যদি নিজের কাজ নিজের মতোই করে, তাহলে এবার রশ্মিগুলো এখানে গিয়ে মিলিত হবে। এর ফলে তৈরি হলো একটা সমস্যা, যেটা হচ্ছে দীর্ঘদৃষ্টি। আরেকটা সমস্যা হতে পারে, এটা একটা সমস্যা বললাম, এই সমস্যাটা তো হতেই পারে। আরেকটা সমস্যা হচ্ছে যে চোখের গোলক যেটা, এই গোলকটা ঠিকমতো কাজ করছে, এই অক্ষি গোলকটা যেমন ছিল তেমন আছে, কিন্তু এই যে লেন্সটা রয়েছে চোখের লেন্স, এর ফোকাস দৈর্ঘ্য মনে করো বেড়ে গেছে। এর ফোকাস দৈর্ঘ্য বেড়ে গেলে কি হয়, এর ফোকাস দৈর্ঘ্য বেড়ে গেলে এই রশ্মিগুলো দূরে গিয়ে মিলিত হয়। যত বেশি ফোকাস দৈর্ঘ্য তত রশ্মিগুলো দূরে গিয়ে মিলিত হবে, আর যত কম ফোকাস দৈর্ঘ্য তত রশ্মিগুলো কাছে গিয়ে মিলিত হবে। এবার মনে একটা প্রশ্ন জাগতে পারে যে আমার এই যে সমস্যাগুলো যখন ফোকাস দৈর্ঘ্য বেড়ে যাচ্ছে বা অক্ষিগুলোটা হয়ে যাচ্ছে, তখন সমস্যাটা সামনের বস্তুর ক্ষেত্রে হচ্ছে কিন্তু দূরের বস্তুর ক্ষেত্রে কেন হচ্ছে না? এর কারণ হচ্ছে এখানে সিলিয়ারি মাসেল যেগুলো রয়েছে, সিলিয়ারি পেশি আর সাসপেন্সারি লিগামেন্ট, এদের ক্ষেত্রে যে সমস্যাটা হয় যে বস্তু যখন দূরে থাকে তখন যে ফোকাস দৈর্ঘ্য তৈরি করতে হবে সেটা তৈরি করতে কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু বস্তু যখন সামনে আছে তখন সমস্যাটা হচ্ছে। তার ক্ষেত্রে এটা হয়, মানে মাংসপেশিগুলো যখন টান অবস্থায় থাকে তখন সমস্যাটা আছে, কিন্তু যখন টানটা কমে যাচ্ছে তখন সেই সমস্যাটা নেই, তখন ক্ষেত্রে এই সমস্যাগুলো তৈরি হয়। এখন এই যে সমস্যাগুলো তৈরি হয়েছে, এই সমস্যাগুলো থেকে আমরা সমস্যাগুলোকে দূর করব কিভাবে? এক তো উপায় হচ্ছে যে চোখের সিলিয়ারি পেশি বা সাসপেন্সারি লিগামেন্ট যেগুলো আছে সেগুলোকে ঠিক করা যেতে পারে। 2 নম্বর হচ্ছে চোখের অক্ষি গোলক, এই অক্ষি গোলকটা এটা চ্যাপ্টা হয়ে গেছে, সেটাকে পুনরায় গোল করা যেতে পারে। এখন এই কাজগুলো হচ্ছে খুবই জটিল কাজ এবং এর অপারেশনগুলোর ক্ষেত্রে কী হতে পারে, চোখের বড় সমস্যা তৈরি হতে পারে। তার জন্য কি করব আমরা? তার জন্য আমরা এটা করব, সেটা হচ্ছে যে এই লেন্সটা যে কাজটা করতে পারছে না সেই কাজটা আমরা অন্য লেন্স বাইরে থেকে ব্যবহার করব। এখানে কি হয়েছে, চোখের যে ফোকাস দৈর্ঘ্য, এই ফোকাস দৈর্ঘ্যটা বেড়ে গেছে, মানে এতক্ষণ যে রেগুলো এখানে গিয়ে মিলিত হওয়ার কথা ছিল, মানে ছবিটা আমি আলাদা করে দেখাই। চোখের এটা লেন্স, এখানে একটা বস্তু আছে, বস্তু থেকে রেগুলো বেরোলো, সেই রেগুলো এখানে গিয়ে মিলিত হচ্ছে, কিন্তু আমার রেটিনাটা আছে এখানে। তাহলে আমার রেটিনা এখানে আর রশ্মিগুলো মিলিত হচ্ছে এখানে, এটাই তো হচ্ছে আমার মূল সমস্যা। এই সমস্যাটাকে আমরা সমাধান করে দিতে পারি। কিভাবে সমাধান করতে পারি? এই সমস্যাটাকে সমাধান করার জন্য আমাকে কী করতে হবে, এই রেগুলো যাতে একটু আগে গিয়ে মিলিত হয় সেই ব্যবস্থাটা করতে হবে। এখন এই রশ্মিগুলোকে আমরা আগে গিয়ে মেলাবো কী করে? দেখো, এই রশ্মিগুলো হচ্ছে অপসারী রশ্মি এবং এই লেন্স তাদেরকে অপসারী থেকে অভিসারীতে পরিণত করছে।
এখন যতটা অভিসারী করতে হবে ততটা করতে পারছে না বলে রশ্মিগুলো দূরে গিয়ে মিলিত হচ্ছে। তাহলে একে হেল্প করার জন্য আমি যদি বাইরে থেকে আরেকটা লেন্স এখানে বসিয়ে দিই, এখানে যদি বাইরে থেকে আরেকটা উত্তল লেন্স বসিয়ে দিই, তাহলে প্রথমেই এই রেগুলো কিছুটা অভিসারী রশ্মিতে পরিণত হবে বা তার অপসারীটা কম হয়ে যাবে। মানে এই রশ্মিগুলো এরকম ছিল, এই লেন্সটা প্রথমেই রশ্মিগুলোকে একটু বাঁকিয়ে দিল, যেই রশ্মিগুলোকে বাঁকিয়ে দিল অল্প, বাকিটার জন্য এই কাজটা হয়ে গেল অনেকটা সহজ। তখন ও রশ্মিগুলোকে এখানে গিয়ে মিলিত করবে। তার মানে কি বুঝলাম, যে আমাদের চোখের সামনে একটা উত্তল লেন্স রাখতে হবে, যে লেন্সটা প্রথমেই রেটাকে একটু ঘুরিয়ে দেবে এবং বাকি কাজটা এই লেন্সটা করে দিতে পারবে। তার মানে হলো কি পেলাম, যে এখানে আমাকে দীর্ঘ দৃষ্টিজনিত সমস্যা দূর করার জন্য একটা উত্তল লেন্স ব্যবহার করতে হবে এবং সেই উত্তল লেন্সটা এখানে গিয়ে কি করবে, এই লেন্সটাকে সাহায্য করবে, সেটা হবে এই উত্তল লেন্সটার কাজ। তার মানে দীর্ঘ দৃষ্টিতে আমাদেরকে উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স ব্যবহার করতে হবে। এখন এর কত ফোকাস লেন্স নিতে হবে সেটা নির্ভর করবে যে এই লোকটা কত দূর থেকে পরিষ্কার দেখতে পায়, এখানে প্রতিবিম্বটা কত দূরে তৈরি হচ্ছে, সেই সমস্ত কিছুর উপর, যেগুলো তোমরা ক্লাস 12-এ গিয়ে পড়বে। এবার আমরা পড়ব সেটা হচ্ছে স্বল্প দৃষ্টিজনিত সমস্যা, এটা কেন হয় এবং এই সমস্যা থেকে মুক্তি পাবার উপায় কী। স্বল্প দৃষ্টিজনিত সমস্যা, এখানে কি হবে, এই হচ্ছে আমাদের চোখের অক্ষিগোলক, এই অক্ষিগোলকের সামনে রয়েছে একটা চোখের লেন্স, চোখের লেন্সটা হচ্ছে উত্তল লেন্স। স্বল্প দৃষ্টিতে অসীম থেকে যে আলোগুলো আসছে, সেই আলোগুলো যেখানে গিয়ে মিলিত হওয়ার কথা তার আগেই মিলিত হয়ে যায়। সমস্যাটা হচ্ছে এটাই, যেখানে রশ্মিগুলো গিয়ে মিলিত হওয়ার কথা তার আগেই মিলিত হয়ে যায়। তাহলে এখানে রশ্মিগুলো আগে মিলিত হলো, তার মানে হচ্ছে যেহেতু এগুলো অসীম থেকে আসছে সমান্তরাল রশ্মি, আর যে কোনো লেন্সের ক্ষেত্রে সমান্তরাল রশ্মি যেখানে গিয়ে মিলিত হয় সেটাই হচ্ছে তার ফোকাস দৈর্ঘ্য। মানে এখানে এটা হচ্ছে এই লেন্সটার ফোকাস দৈর্ঘ্য, কিন্তু এই লেন্সটার ফোকাস দৈর্ঘ্য হওয়া উচিত ছিল কত দূর, এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত হওয়া উচিত ছিল ফোকাস দৈর্ঘ্য, কিন্তু তা হয়নি। মানে ফোকাস দৈর্ঘ্যটা কমে গেছে। এই ফোকাস দৈর্ঘ্যটা কমে যাওয়ার জন্যই তৈরি হয়েছে এই সমস্যাটা। তাহলে আমাদেরকে ঠিক করতে হলে ফোকাস দৈর্ঘ্য বাড়াতে হবে। এখন দেখো দোষটা কার, প্রবলেমটা কোথায় হচ্ছে, দু জায়গায় হতে পারে। একটা হতে পারে অক্ষিগোলক যেটা, সেটা স্বাভাবিক আকৃতি এরকম ছিল, কিন্তু কোনো বড় দুর্ঘটনায় বা আঘাত লাগার জন্য এই অক্ষিগোলকটা একটু বড় হয়ে গিয়ে এরকম হয়ে গেছে, মানে গোলাকার থেকে ডিম্বাকার হয়ে গেছে। তাহলে আমরা দীর্ঘ দৃষ্টির ক্ষেত্রে দেখেছিলাম অক্ষিগোলকটা চ্যাপ্টা হয়ে যাওয়ার জন্য হতে পারে, আর স্বল্প দৃষ্টিতে অক্ষিগোলকটা বড় হয়ে যাওয়ার জন্য হতে পারে। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হতে পারে যে চোখের যে লেন্সটা রয়েছে, এই লেন্সের ফোকাস দৈর্ঘ্য যেটা, সে ফোকাস দৈর্ঘ্যটা কমে গেছে। এই ফোকাস দৈর্ঘ্য কমে গেলেও এই সমস্যাটা হতে পারে। ফোকাস দৈর্ঘ্য কমে গেলে রশ্মিগুলো আগে গিয়ে মিলিত হবে, ফলে রেটিনাতে কোনো প্রতিবিম্ব তৈরি হবে না বা ঝাপসা প্রতিবিম্ব তৈরি হবে। এই ধরনের সমস্যাকে দূর করব কিভাবে না, আমাকে কি করতে হবে, এখানে এই রশ্মিগুলো হচ্ছে এই যে আমার লেন্সটা চোখের, তারা সমান্তরাল রশ্মিকে অভিসারী রশ্মিতে পরিণত করছে, এবং এই সমান্তরালকে যে অভিসারী করা সেটা একটু বেশিই করে ফেলেছে, তার জন্য আগেই মিলিত হয়ে গেছে। তাহলে আমাকে এমন একটা ব্যবস্থা করতে হবে যাতে করে ও অভিসারীটা কম হয়, এমন হয় যাতে রশ্মিগুলো এখানে মিলিত হয়। আগের ক্ষেত্রে আমরা উত্তল লেন্স ব্যবহার করেছিলাম, এক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, একটা অবতল লেন্স ব্যবহার করব। এখন এই অবতল লেন্সটা ব্যবহার করে লাভ কি হবে
না, এর সমান্তরাল রশ্মিগুলোকে প্রথমেই অপসারী রশ্মিতে পরিণত করবে। সমান্তরাল রশ্মিগুলো এই অবতল লেন্সে এসে প্রথমেই তারা সমান্তরাল রশ্মি যারা তারা অপসারী রশ্মিতে পরিণত হবে, অপসারী রশ্মিতে পরিণত হলো। এরপর তারা চোখের লেন্সে গিয়ে পড়লো। এটা হচ্ছে আমাদের চোখের লেন্সটা। এবার দেখা যাবে যে যখন সমান্তরাল রশ্মিগুলো এই লেন্সের উপর গিয়ে পড়েছিল, যখন সমান্তরাল রশ্মিগুলো এই লেন্সের উপর গিয়ে পড়েছিল, তারা একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়েছিল, যেটা অক্ষি গোলকের ঠিক সামনে ছিল। এবার যেহেতু রশ্মিগুলো আমার প্রথমেই অপসারী হয়ে গেছে, ফলে এই লেন্সটা আর এত আগে রশ্মিগুলোকে মিলিত করতে পারবে না। অভিসারী রশ্মিকে আরও অভিসারী করা অনেক সহজ। সমান্তরাল রশ্মি একটু দূরে গিয়ে মিলিত হবে, অপসারী রশ্মি হলে তারা আরও দূরে গিয়ে মিলিত হবে, কারণ লেন্সটাকে তো বাঁকাতে হবে রশ্মিটাকে। ফলে এই রশ্মিটা এবার কি হবে না, এই বিন্দুতে গিয়ে মিলিত হবে যেখানে আমার অক্ষি গোলক আছে সেখানে। তার জন্য নির্ভর করবে তুমি কেমন ফোকাস দৈর্ঘ্যের অবতল লেন্স ব্যবহার করেছো। যদি তুমি অবতল লেন্সটার যা ফোকাস দৈর্ঘ্য দরকার সেই রকম ফোকাস দৈর্ঘ্য নাও, তাহলে সঠিক জায়গায় তৈরি হবে। যদি তুমি তার চেয়ে কম ফোকাস দৈর্ঘ্যের নাও, তখন তারা দূরে গিয়ে মিলিত হয়ে যাবে। তার চেয়ে বেশি নিলে সামনে মিলিত হয়ে যাবে, মানে সমস্যায় থেকে যাবে। তাহলে এটা হচ্ছে আমার এখানে, এটা হচ্ছে চোখ, আর এটা হচ্ছে চোখের সামনে ব্যবহার করার চশমাটা। তাহলে কি বুঝলাম, যে আমাদের যখন স্বল্প দৃষ্টিজনিত সমস্যা হবে, তখন আমাদের কি করতে হবে, আমাদেরকে একটা অবতল লেন্স ব্যবহার করতে হবে, যার ফোকাস দৈর্ঘ্য এই নির্দিষ্ট ফোকাস দৈর্ঘ্যের অবতল লেন্স ব্যবহার করতে হবে। তাহলে পুরো ক্লাসটা যেটা আজকে শিখলাম সেটা একটু আলোচনা করে দিই। সেটা হচ্ছে যে মানুষের চোখের দু ধরনের সমস্যা রয়েছে। একটা সমস্যা হচ্ছে দীর্ঘ দৃষ্টিজনিত সমস্যা, আর একটা হচ্ছে স্বল্প দৃষ্টিজনিত সমস্যা। দীর্ঘ দৃষ্টিজনিত সমস্যাটা কি, সেটা হচ্ছে যে দূরের জিনিস পরিষ্কার দেখতে পাই কিন্তু সামনের জিনিস পরিষ্কার দেখতে পাই না। স্বল্প দৃষ্টিজনিত সমস্যাটা কি, সেখানে সামনের জিনিস পরিষ্কার দেখতে পাই কিন্তু দূরের জিনিস পরিষ্কার দেখতে পাই না। এবার এই দীর্ঘ দৃষ্টি, এটাকে আমরা প্রতিকার করব কিভাবে। দীর্ঘ দৃষ্টির জন্য উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স ব্যবহার করা হয়, স্বল্প দৃষ্টির জন্য উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের অবতল লেন্স ব্যবহার করা হয়। এটাই হচ্ছে তার প্রতিকার। ঠিক আছে।